আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি 2টি ডিম দিয়ে 8টি কাপকেক বানিয়ে দেখাবো। খুবই সফট নরম হবে কাপকেক। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ইয়াম্মি কেকটা। চলুন দেখে নেই। তার জন্য আমি দিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য 1 চিমটি বেকিং সোডা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। বেশি দিলে সমস্যা নেই, টেস্টটা আরো ভালো আসে। 1 চিমটি লবণ। সবগুলো শুকনো উপকরণ আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিতে হবে, না হলে দানা দানা দলাগুলো থাকলে কেকটা ভালো হবে না। সবগুলো উপকরণ আমি একটু মিক্স করে নিলাম। এবার আমি 2টা ডিম নিয়ে নিলাম। কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। বিটার দিয়ে ফোম করে নিব। তার জন্য আমি চিনি নিয়েছি 1 কাপ। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। তো এইভাবে যখন ফর্মটা হয়ে যাবে তখন 2টা কুসুম, 3 টেবিল চামচ তেল, অরেঞ্জ ফ্লেভারের এসেন্স দিয়েছি আমি সামান্য। এবার দিব ভিনেগার। ভিনেগারটা সামান্য পরিমাণেই দিয়েছি। ভিনেগারটা দিলে কেকটা ফুলে যেয়ে চিপসে যাবে না। অনেক সময় আমরা কেক বানাতে গেলে ফুলে পরে চিপসে যায়, সেটা হবে না। সেজন্য আপনারা ভিনেগারটা দিবেন। তো শুকনো উপকরণ যেগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি মিক্স করছি। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে মিক্স করে নেবেন। ফর্মি ভাবটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। কাপগুলোকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। কাপকেক শেপের যে কাগজগুলো পাওয়া যায় সেগুলোকে দিয়ে দিলাম, না হলে নিচে লেগে যাবে কেক। তো ব্যাটারটা দিয়েছি কি পরিমাণে আপনারা দেখে বুঝে নেবেন। একদম বেশি পুরো করে দিতে যাবেন না, কারণ কেকটা ফুলে ডাবল হয়ে যাবে। উপর দিয়ে আমি চেরি দিয়েছি। চেরিটা দিলে খেতে বেশি টেস্ট হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে আমি বেক করে নিয়েছি 30 মিনিট। তো চুলার আঁচটা অল্প আঁচে রাখবেন। তো আমি একটু কাঠি দিয়ে চেক করে নিলাম কেকটা ভিতরে কোনো ব্যাটার কাঁচা নেই, হয়ে গেছে সুন্দর। দেখেন কত সুন্দর কেকটা হয়েছে, নিচে পুড়ে যায়নি, অনেক সফট ফুলকো হয়েছে। এই কেকগুলো আপনারা বাসায় 7 থেকে 8 দিন রেখে খেতে পারবেন। তো এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বড়রাও অনেক পছন্দ করে। তো এরকম স্বাস্থ্যকর কেক আপনারা বাসায় বাচ্চাদের বড়দের সবাইকে বানিয়ে খাওয়াবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।